নিশ্চয়ই ওরা 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 আমাকে জোর করে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছেতে এখানে এসেছি। রেশমি বাড়ি চলো। আমি যাবো না, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আর প্লিজ তুমি আমাকে ফলো করা বন্ধ করো, আমি হাত জোর করে তোমাকে বলছি বৌদি প্লিজ। আর আমার সাথে যা হবে হবে সেটা দেখা যাবে। আর আমি জানি যে মিস্টার আশুতোষ আমাকে ঠিক বাঁচাতে আসবে। রেশমি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি স্বাভাবিক অবস্থায় নেই, সেই জন্য এই ধরনের কথা বলছো। হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে বৌদি। তুমি যাও, তুমি বাড়ি যাও, আমার কথা তোমায় ভাবতে হবে না। তুমি বাড়ি যাও, দিদিভাইয়ের সাথে বসো আর দিদিভাইয়ের চোখের জল মোছো। আর জানো তো বাবা না ঠিকই বলে, তুমি শুধু নিজেরটা বোঝো, নিজের বরের কথা ভাবো, নিজের ননদের কথা ভাবো। আমি তো তোমার কেউ না, আমি তো তোমার নিজের না, তাই না? কি করবে, আমায় মারবে? মারো মারো বলছি, মারো মারো মারো। বৌদি সবাইকে দেখো, দেখো একবার। আর কত অপমানিত হতে হবে আমায়। হ্যাঁ তোমরা কখনো আমার কথা ভেবেছো? এই যে আমার ভালোবাসার মানুষ আমার ছেড়ে চলে গেছে, আমায় অস্বীকার করেছে। রেশমি আমার কথাটা শোনো। তোমরা আমার কথা বুঝেছো, আমার মনের কথা বুঝেছো বৌদি? বলেই আজকে আমি এখানে এসেছি রেশমি। আর এভাবে জোর করে না কারোর ভালোবাসা পাওয়া যায় না। তুমি প্লিজ জেদ করো না, চলো এখান থেকে প্লিজ প্লিজ। বৌদি এত জ্ঞান দিও না আমায়, লিভ মি প্লিজ, গো। পাখিকে খাঁচা অবধি আমি এনে দিয়েছি সার্থক, এবার পাখিকে বন্দি করার পালা। কাউন্টডাউন শুরু করো ইমন, সুধা হরণের সময় এসে গেছে। চলো রেশমি বাড়ি চলো। না আমি যাবো না, আমায় ছাড়ো, আমায় ছেড়ে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও না, আমি যাবো না, আমায় যেতেই হবে। স্যার শুনুন, স্যার একা আপনি যাবেন না প্লিজ, আমাকে আটকাবেন না, যে করেই হোক আমাকে সুধা রেশমিকে আনতেই হবে। স্যার শুনুন স্যার, আপনি একা যাবেন না স্যার আপনি একা যাবেন না। শুনুন আপনি যাবেন না বলছি, আপনি একা যাবেন না স্যার করার নেই আপনি স্যার। স্যার শঙ্করবাবু ফোন করেছিলেন। কি বলছেন? আমাকে তো কিছু বললেন না, বললেন আপনি এলে ওনাকে ফোন করতে, কি একটা আর্জেন্ট আছে। আচ্ছা ঠিক আছে যাও। আরে ওনাকে তো আমি বসু মল্লিক বাড়ির সামনে ডিউটি দিলাম, আবার কিছু গন্ডগোল হলো নাকি রে ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ শঙ্করবাবু বলুন। দাঁড়ান, আপনি ফোন রাখুন, আমি আসছি এখানে। রাখুন। ওকে স্যার। এই সন্তোষ, আমি গেলাম। রেশমি আমার কথাটা শোনো, আমাদের এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা ভালো নয়, চলো। আমি যাবো না, ছাড়ো আমাকে। তোমার যেখানে ইচ্ছে যাওয়ার যাও, আমার উপর এত জোর করো না, তুমি জোর করো না। আমি জোর করব কারণ আমি তোমার থেকে বড়, তোমার বৌদি হয়ে তোমাকে শাসন করার অধিকার আমার আছে। না নেই, আমি যাবো না, ছাড়ো আমাকে। রেশমি আমার কথাটা শোনো, চলো। কি করছেন? এটা ক্লাব, আপনাদের যা ভুল বোঝাবুঝি আছে আপনারা বাইরে গিয়ে সব। হ্যাঁ আমরা যাচ্ছি, চলো রেশমি চলো। না বাবা, আমি ছাড়ো বৌদি আমাকে। এই তোরা চল আমার সাথে প্লিজ। তোমরা যেও না, শোনো আমার। রেশমি প্লিজ আমাকে যেতে দিন রেশমি। আপনার যাওয়ার সমস্ত পথ বন্ধ। সুধা দেবী। সার্থক, সরে যা। রেশমি, তুই কি করছিস এখানে? দাদা ভাই তুই এখানে? আমাকে একা ছেড়ে দে প্লিজ। একদম চুপ। কি অবস্থা হয়েছে তোর? পালা, নয়তো আমরা ফেসে যাবো রে। চুপচাপ গাড়িতে বসবি, একটাও কথা শুনতে চাই না আমি।
সুধা কোথায়? রেশমি, সুধা কোথায়? আমি জানি না। জানি না মানে? রেশমি, ভেতরে শর্ট সার্কিট হয়েছে। কি হয়েছে? ভেতরে ক্লাবে শর্ট সার্কিট হয়েছে। সুধা কোথায়? সরি স্যার, ম্যাডামকে কোথাও দেখতে পাইনি। আপনি রেশমির সঙ্গে থাকুন, আমি দেখছি। সিমরান, টিনা, ওরা কোথায় গেল? সুধা, সুধা! বেচারা তেজ, আর কোনো দিনও সুধাময়ীকে নাগালে তুমি পাবে না তেজ বসু মল্লিক। সুধাময়ীকে সারা জীবনের মতো হারিয়েছো তুমি। কেমন জবাব দিলাম আমি তেজ বসু মল্লিক? সুধা! অফিসার, সুধাকে খুঁজে পাচ্ছি না, দেখতেই তো পাচ্ছি না। আপনি টেনশন করেন, দেখছি প্রত্যেকটা ওয়াশরুম, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কোণা ভালো করে দেখো। সুধা! যাও 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 যাও, আমরা দেখছি। আপনি শান্ত হন। কোথায় গেল? কোথায় গেল? পেলেন সুধাকে? বাবু কোথায় দেখছেন? স্যার, হ্যাঁ চলো। সুধা ম্যামকে তো কোথাও পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি। কোথাও পাওয়া যাচ্ছে নাকি? এখান থেকে কোথাও যাবে নাকি? ভালো করে দেখুন, এদিক দেখুন, পেছন দেখুন, ভালো করে খুঁজুন প্লিজ। অনেক বড় ক্লাব, ভালো করে দেখুন। আমি ফোন করছি। আপনি একটা ফোন করুন। হ্যাঁ, নেটওয়ার্ক নেই বোধ হয়, ফোন লাগছে না। এই তো আমার আছে, আমার আছে। ট্রাই করুন। সুধা! সুধার ফোন তো এই তো, দুটোই তো সুধার। দেখি, হ্যাঁ এটা তো দেখেছি। সুধা! 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 ম্যাডাম পেলেন না? স্যার, ম্যাডাম বলো বলো বলো। ক্লাবের চারিদিক তো ধোঁয়ায় ভরে গেছে। ম্যাডাম কি এর মধ্যে আরে বাবা, থাকবেন? সেটা বাইরেও দেখতে পাচ্ছি না। বাইরে বেরোবেন কি করে? তাহলে রেশমির সাথে ওনাকে দেখতে পেতাম না? বারবার এসে ঘুরে ফিরে একই কথা বলো, যেভাবে খুঁজে বের করো। যাও ভালো করে দেখো, এত ধোঁয়ার মধ্যে ওনার শরীর খারাপ হয়ে যেতে পারে, সেন্সলেস হয়ে থাকতে পারেন। বাথরুম রুম সব দেখো ভালো করে। সুধা! ম্যাডাম সুধা, অন্তত সাড়া দাও। আপনি চিন্তা করবেন না, আমরা দাদা ভাই, তুই এখানে এসেছিস কেন? তোকে বললাম না গাড়িতে গিয়ে বসতে। যা শঙ্কর, যা। ওই ডাকো ডাকো ডাকো, এদিকে আসো। ক্লাবের লোকগুলোকে ডাকো। এই তোমরা এদিকে আসো, এদিকে আসো সবাই। এই ক্লাবটা ইমিডিয়েটলি সিল হবে। হ্যাঁ, ব্যবসায়ী ব্যবস্থা করো, আর ওনাদেরকে সবাইকে একদম থানায় নিয়ে যাও জিজ্ঞাসাবাদের জন্য। একটা ক্লাব থেকে একটা গোটা মানুষ গায়েব হয়ে গেল, আর আপনাদের কাছে কোনো খোঁজ নেই তার? আপনারা কেউ কিছু দেখেননি? কেউ কিছু জানেন না? হতে পারে, নিয়ে যাও। চলো দেখাচ্ছি আমি কে। চল। দাদা ভাই শোন না, এখানে কি হয়েছে বল। বৌদি কোথায়? বৌদি কোথায়? বৌদিকে খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই ও। শি ইজ মিসিং। কি? আপনি চিন্তা করবেন না, আমরা পেয়ে যাবো। আপনার শরীর খারাপ। আপনি আশুতোষ বাবু, আমার শরীর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি সুধাকে খুঁজুন। আমি দেখছি। আশুতোষ বাবু, আমি বলছি আপনাকে, এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপটা সার্থক করেছে, সার্থক নিয়ে গেছে সুধাকে, আমি বলছি আপনাকে। মানে সার্থকটা ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, সার্থকটা ছাড়া পেয়ে গেছে। এই যাই, বাড়িতে কেউ কিচ্ছু জানে না, তুই কাউকে কিচ্ছু বলবি না, বুঝতে পেরেছিস? অফিসার, আমি বাড়ি পৌঁছে দেবো ম্যাডামকে। না, আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন। সার্থক সুধাকে নিয়ে গেছে, আমি শিওর। আপনি সার্থককে খুঁজুন, সুধাকে পেয়ে যাবেন। আমি দেখছি। না, তাহলে তো ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। বেশি দূরে তো যেতে পারেনি সুধা। আমি গিয়ে খুঁজছি। তুই সাথে আমি খুঁজতে যাচ্ছি। বসু মল্লিক, দাঁড়ান। অফিসার বলছি যে বৌদির কিছু হবে না তো? আপনি এই কথাটা এখন ভাবছেন? হ্যাঁ, আপনার ক্যাজুয়াল বিহেভিয়ারের জন্যই ম্যাডামকে কিন্তু এত বড় একটা বিপদে পড়তে হয়েছে, সেটা জানেন তো? আর এতটা ইরেসপন্সিবল হন কি করে আপনারা? বারবার দেখছেন, একবার নয় বারবার উনি আপনাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ছেন, তবু আপনি কাউকে না জানিয়ে আপনি এত রাতে এখানে চলে এলেন। সে অন্য। তুমি এরকম একটা জায়গায় আসার সাহস কি করে পেলে? তুমি জানো না কিছু নোংরা লোকের নজর আছে তোমার ওপর?